সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস স্বামী চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর 2026 সালের গণিত বইয়ের 135 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো 135 পৃষ্ঠার প্রথমেই রাফি বলছে যে 1 বছরকে ঘন্টা, মিনিট ও সেকেন্ডে রূপান্তর করলে কত হবে। তো তুলি বলছে এই সমাধান আমরা আগের নিয়মেই করতে পারি। কিভাবে? এখানে সমাধানটা করে দেওয়া আছে যে 1 বছর সমান 365 দিন। তো আমরা আগের ভিডিওতে, গত পৃষ্ঠার ভিডিওতে দেখাইছিলাম যে আসলে হিসাবগুলা কিভাবে করতে হয়। প্রথমে বছর, তারপরে মাস, তারপরে সপ্তাহ, তারপরে দিন, তারপরে ঘন্টা, মিনিট, সেকেন্ড, এভাবে পর্যায়ক্রমে করতে হবে হিসাবগুলো। তো প্রথমে এখানে বছর আছে, বছরকে দিনে রূপান্তর করতে হবে, দিনকে ঘন্টা, ঘন্টাকে মিনিট, মিনিটকে সেকেন্ড, এভাবে রূপান্তর করতে হবে। প্রথমে 1 বছর সমান সমান 365 দিন। দিনের ঘন্টা বানাইতে হবে। কয় ঘন্টা একদিন? 24 ঘন্টা একদিন। 24 দিয়ে 365 গুণ দিলে 8760 ঘন্টা বের হয়েছে। তো এখন ঘন্টারে বানাইতে হবে মিনিট। 60 মিনিটে 1 ঘন্টা, তাই 60 দিয়ে গুণ দিতে হবে। তো 8760কে 60 দ্বারা গুণ দিলে সেটা মিনিটে পরিণত হয়। তো মিনিট আসছে কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 5,25,600 মিনিট। তো এই মিনিটকে আবার কি করতে হবে? সেকেন্ড বানাইতে হবে 60 দ্বারা গুণ। আমরা জানি 60 মিনিটে 1 সেকেন্ড, 60 সেকেন্ডে 1 মিনিট, আর 60 মিনিটে 1 ঘন্টা। অর্থাৎ 60 দ্বারা আবার এটাকে গুণ দিতে হবে। ওই যে এটা এখানে আসছে, আবার এইটা এখানে আসছে, এইটা এখানে আসছে, এইভাবে। তো এটা এখানে এসে গুণ দেওয়া হয়েছে 60 দ্বারা। 60 দ্বারা এটার গুণ দিলে এত সেকেন্ড। এখানে কত হয়েছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 3,15,36,000 সেকেন্ড। এটা হচ্ছে 1 বছরে আমাদের যে সেকেন্ডটা হয়, সেই সেকেন্ডের হিসাবটা এখানে দেখানো হয়েছে। তো এখানে আবার 1 নম্বরে নিচের সমস্যাগুলো সমাধান করি। ধরি 1 মাস সমান 30 দিন। আমরা নরমালি যখন হিসাব করব তখন 1 মাস সমান 30 দিন ধরব। তো অনেক মাস আছে 31 দিনে, অনেক মাস আছে 30 দিনে, আবার ফেব্রুয়ারি মাস 28 দিনে। এগুলো আমরা না ধরে সরাসরি 1 মাস 30 দিন হিসাবে আমরা হিসাব করব। তো এখানে 2 বছর 5 মাস। এটাকে কি বানাইতে হবে? দিন বানাইতে হবে। তো এখানে ঘর যেহেতু করে দিয়েছে, তাহলে 2 বছর 2 গুণ কয় দিন 1 বছর? 365 দিন। আমরা একটু আগেই দেখছি 365। তার এই 2টা গুণ করতে হবে, এটা দিনে রূপান্তর হইল। আর মাস, 5 মাস, 5 মাস কয় দিনে 1 মাস? 30 দিনে 1 মাস, 30 দ্বারা গুণ। এখন 2 দিয়ে 365 রে গুণ করলে হয় 730। তো 730 আর হচ্ছে 3 পাঁচা 15, 150। তাহলে টোটাল দিন সংখ্যা হয় কত? 730 আর 150, 880। অর্থাৎ এরকম যে 730 এটা, আর এখানে হয়েছে হলো 3 পাঁচা 15, 150। তো যোগ করলে 0, 5 3 8, 880 দিন। এবার খ নম্বরে 15 বছর 7 মাস। তাহলে বছর 365, তাহলে 15 গুণ 365, 365 দিন, আর 7 মাস 7 গুণ 30। তো এইটাও একই নিয়মে আমরা হিসাব করব যে 15-রে 365-রে 15 দ্বারা যদি গুণ দেই, 365 15, 5 পাঁচা 25, 5 6 30, 32, 3 পাঁচা 15, আর 3 18, 11 0, 5 6 3। এখন 5 5 2 7, 8 আর 6 14, 3 আর 1 4, 5, অর্থাৎ 5475 দিন। 5475, সরি, এখানে এইটা হলো 5475, আর এখানে 3 7 21, 210 দিন আর যোগ দিতে হবে। 210 দিন যোগ দিলে এখানে 5, 7 আর 1 8, আর 6 আর 5, 5685। এখানে হবে 5685 দিন। এইটা হইল দিন। এখন এখানে আবার ঘন্টা বানাইতে কইছে। তাহলে দিনের ঘন্টা বানাইলে কয় ঘন্টা একদিন? 24 ঘন্টা একদিন। তাহলে 24 দিয়ে গুণ দিতে হবে, যে 5685 গুণ 24। এখন 24 দ্বারা এটারে গুণ দিলে কত হয়? 5685 গুণ হচ্ছে 24। তো এটার গুণফল হবে
6,4,4,0 অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1,36,440 ঘন্টা হবে এই 15 বছর 7 মাস। তো এইভাবে আমরা যে কোনো বছর এবং মাসকে দিনে রূপান্তর করতে পারি। আবার দিন থেকে ঘন্টা, ঘন্টা থেকে মিনিট, মিনিট থেকে, যেমন এটা ঘন্টা বেরোইছে, এটার আবার 60 দিয়ে গুণ দিলে মিনিট বের হবে। ওইটা যা বের হবে তারা আবার 60 দিয়ে গুণ দিলে সেকেন্ড বের হবে। এভাবে পর্যায়ক্রমে আমরা হিসাবগুলো করব। এখানে 1 নম্বর আছে শুক্রবার আসমা, এখানে ছবিতে দেখা আছে আসমা তার বাবার সাথে হাঁটছে। শুক্রবার আসমা তার বাবার সঙ্গে পার্কে বেড়াতে গেল। তারা পার্কে একক, দশক, শতক, হাজার, অযুত 12,780 সেকেন্ড বেড়ালো। তা আসমা তার বাবার সঙ্গে পার্কে কত মিনিট বেড়ালো? এখানে সেকেন্ড আছে, মিনিট বানাইতে হবে। যেহেতু সেকেন্ড আছে, মিনিট বানাইতে হবে, বাম দিকে আসতে হবে, তাহলে 60 দিয়ে ভাগ দিতে হবে। তো অঙ্কটা আমরা যদি খাতায় করি, অঙ্কটা ঠিক এরকম হবে যে আসমা তার বাবার সাথে হাঁটে কত সেকেন্ড, এত সেকেন্ড। এই সেকেন্ডকে এখন কি করতে হবে? মিনিট বানাইতে হবে 60 দ্বারা ভাগ দিয়ে। 60 দ্বারা ভাগ দেওয়ার সাথে সাথে এটা কি হয়ে গেছে? মিনিট হয়ে যায়। এখন 60 দ্বারা যদি ভাগ দিই এটাকে, তাহলে কত হবে? 60 দিয়ে এখানে ভাগ দেখাই দিই, 12,780। তো 12-র মধ্যে 127-এর মধ্যে যায় 2 বার, 60 60 120, এই 7 8 কেটে নিয়ে আসলাম, একবার যায় 60, এখানে হচ্ছে বিয়োগ করলে 8 1 18, এই 0 কেটে নিয়ে আসলাম, 3 6 18 180 0। তাহলে ভাগফল কত হলো? 213। 213 মিনিট আসমা তার বাবার সাথে হাঁটে। এখন পরের প্রশ্নটা বলছে যে আসমা তার বাবার সাথে পার্কে কত ঘন্টা হাঁটে? তো আমরা এটা মিনিট বের করলাম। মিনিটে যদি 60 দিয়ে ভাগ দিই, সেটা ঘন্টায় রূপান্তরিত হয়ে যাবে। তাহলে আসমা তার বাবার সাথে হাঁটে 213 মিনিট। আমরা এই আগের অঙ্কটায় পেয়েছি কত মিনিট হাঁটে? 213। এখন 213 মিনিটকে ঘন্টা বানাইতে হলে আমাদের কি করতে হবে? 60 দ্বারা ভাগ দিতে হবে। 60 দ্বারা কি দিতে হবে? ভাগ দিতে হবে। ভাগ দিলে এটা কি হলো? ঘন্টায় পরিণত হয়ে গেল। তো 60 দ্বারা যদি আমি ভাগ দিই, তো 60 3 বার যায়, 3 3 18 180, এখানে অবশিষ্ট থাকে 3, 8 আছে কত হলে 11 হবে 3, হাতের হলো 1 1 1 2 2 মিলে গেল 0। তো 3 ঘন্টা, এটা হচ্ছে ঘন্টা, আর অবশিষ্ট যেটা থাকবে সেটা হচ্ছে মিনিট। তাহলে আসমা তার বাবার সাথে হাঁটে কত ঘন্টা বলছে? তাহলে 3 ঘন্টা তার বাবার সাথে হাঁটে এবং 33 মিনিট অবশিষ্ট থাকে। 33 মিনিটও সে হাঁটে, অর্থাৎ 3 ঘন্টা 33 মিনিট সে আসমা তার বাবার সাথে হাঁটে। এবার 2 নম্বর, গ্রীষ্মের ছুটিতে স্কুল বন্ধ দিলে রুবেল তার বড় চাচার বাড়িতে বেড়াতে গেল। সেখানে সে মোট 12,960 মিনিট থাকলো। তাহলে সে কতদিন থাকলো? তাহলে মিনিটকে দিনে প্রকাশ করতে হবে, অর্থাৎ বাম দিকে আসতে হবে ভাগ করে করে। তো প্রথমে আমরা এইভাবে লিখব যে রুবেল তার চাচার বাড়িতে ছিল 12,960 মিনিট। মিনিটকে ঘন্টা বানাইতে হবে, আর এখানে চাইছে হচ্ছে দিন। দিনের আবার ঘন্টার আবার দিন বানাইতে হবে। তো 12,960কে যদি আমরা 60 দিয়ে ভাগ দিই, এটা হবে ঘন্টা। এটা হবে কি? ঘন্টা। তো 60 দিয়ে যদি ভাগ দিই আমরা এটাকে, 60 দিয়ে ভাগ দিলে 216 ঘন্টা হয়। 216 ঘন্টা। এখন 216 ঘন্টারে কি বানাইতে হচ্ছে? দিন। 216 ভাগ হচ্ছে 24। 24 দ্বারা ভাগ দিলে এটা কি হয়ে যাবে? দিন হয়ে যাবে। তো 24 দ্বারা যদি ভাগ দেই এটাকে, 24 দ্বারা ভাগ দিলে 9 দিন। তাহলে এটা উত্তর হবে 9 দিন। তো এটা ভাগ করে দেখানোর আর কিছু নাই। 60 দ্বারা এমনি তোমরা ভাগ করে দেখবে, 12,960। আর একটা হচ্ছে যে 216কে যদি 24 দিয়ে ভাগ দিই, তাহলে হয় 9। 9 বার গেলে 4 9 36, 9 2 18, আর হাতের হলো 3 21, 216, এই যে 9 দিন। এবার লাস্টের অঙ্কটা 3, যে মইনুল তার বড় বোনের থেকে 3 বছর 2 মাস 5 দিনের ছোট।
মইনুল তার বোনের থেকে কত দিনের ছোট? তাহলে টোটালটাকে দিন বানাইতে হবে, দিন 3 বছর 2 মাস 5 দিন। আবার খ নম্বর বলছে মইনুল তার বোনের থেকে কত ঘন্টার ছোট? ওই দিন বানাইলে ওই দিনকে 24 দ্বারা ভাগ দিলেই আমাদের ওই কত ঘন্টার ছোট এটা বের হয়ে যাবে। তো অঙ্কটা আমরা এভাবে করব যে মইনুল তার বোনের চেয়ে ছোট 3 বছর 2 মাস 5 দিনের, এটা দিন বানাইতে হবে ক নম্বরে। তাহলে 3 গুণ 365 দিয়ে 365 না 1 বছর, তাহলে 3 বছরে 3 গুণ 365 যোগ 2 মাস মানে 30 দিন 1 মাস 2 গুণ 30 যোগ হচ্ছে 5, এই টোটাল দিন। তো 3 দ্বারা যদি এটা গুণ দেই, 3 5 15, 3 6 18 19, 3 3 9 আর 1 10 যোগ হচ্ছে 30 দুগুণে 60 যোগ হচ্ছে 5, এত দিন। তো আমরা দিন এই যোগ করলে 5 5 10 শূন্য, হাতের হলো 1, 6 আর 1 7, 9 আর 7 16, হাতের হলো 1 1 1160 দিন। 1160 দিন মইনুল তার বোনের চেয়ে ছোট। এখন দিনকে আবার কি করতে হবে, এখানে কি চাইছে যে কত বোনের কত ঘন্টার ছোট। তাহলে খ নম্বরে এটা হচ্ছে খ নম্বর, এটা কত ঘন্টার ছোট, আমরা এখানে দিন পাইছি যে 1160, এইটা দিনের ঘন্টা বানাইতে হবে। তাহলে 1160 গুণ হচ্ছে 24, এত ঘন্টা। তো এই দুইটা গুণ করলে যে ফল হয় সেটাই হবে আমাদের উত্তর। তো দুইটা গুণ করলে এখানে উত্তর আসবে 27,840, 27,840 ঘন্টা। তো গুণটা এভাবে করবো, 1160 আর হলো 24, 4 6 24, আর 4 অক্ষে 4 2 6, 4 অক্ষে 4, আবার 1 ঘর বাদ, এই 6 দুগুণে 12, আর হচ্ছে 2 অক্ষে 2 আর 1 3, 2 অক্ষে 2, এখানে 0 4, 6 2 8, 4 3 7 2, 27,840 ঘন্টা। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।